আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা খুবই স্পেশাল একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা যারা কিছুদিন আগেই এসএসসি বোর্ড পরীক্ষা দিয়ে এইচএসসিতে ভর্তি হবে, অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ারের নিউ যারা আসো, তোমরা যারা কলেজ অ্যাডমিশন নিবে কিছুদিন পরেই, তো তোমরা যখন কলেজ অ্যাডমিশন নিবে, যে কলেজেই ভর্তি হও না কেন, তোমরা দেখবে যে এক এক টিচার এক এক ধরনের বই সাজেস্ট করতেছে। অর্থাৎ তুমি যদি কলেজে যাও যখন, তখন দেখবে যে কলেজের টিচার এক বই বলতেছে এটা কেনার জন্য। আর এটা এজন্যই বলতেছে কারণ এসএসসির মতো এইচএসসিতে কিন্তু মানে বোর্ডের কোনো টেক্সট বই নাই। এজন্য বাজারে অনেক ধরনের বইই পাওয়া যায়। মানে ধরো ফিজিক্স বই, তো ফিজিক্স বই তো আগে বোর্ড বই একটাই ছিল তোমরা যখন এসএসসিতে ছিলে, কিন্তু এইচএসসিতে এরকম কোনো বোর্ড বই না থাকার কারণে বিভিন্ন রাইটারের বই বাজারে অ্যাভেলেবল থাকে। তো তোমরা যখন কলেজে যাবা তখন কলেজের টিচাররা বলবে যে এই বইটা ফলো করো। দেন তুমি যদি কোথাও কোচিং করো কিংবা প্রাইভেট পড়ো, তাহলে ওই ভাইয়ারা বলবে যে আরেক বইয়ের কথা। তো এইটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে যে আমি কি কলেজের টিচারের যে বইটা বলছে আমি ওইটা কিনবো, নাকি কোচিংয়ের ভাইয়া বলছে আমি ওই বইটা কিনবো। তো এইটা নিয়ে আমিও যখন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়তাম শুরুতে, আমিও অনেক প্যারা খাইছি, মানে ভুলভাল বই কিনে রাখছিলাম। তো আমি চেষ্টা করব তোমরা যেন এই প্যারাটা না খাও, এবং তোমাদেরকে আমি ফিজিক্স কি কোন কোন বইটা তোমরা ফলো করবা সেটা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছুই আমি দেখাবো পার্ট বাই পার্ট। তো দেখো, আমরা যদি পরের স্লাইডে যাই, এই যেখানে ফিজিক্সের কথা বলা আছে, তো ফিজিক্সের জন্য টোটাল এখানে এখানে 5টা বই সাজেস্ট করা আছে। একটা হচ্ছে ডক্টর শাহজাহান তপন স্যারের বই, দেন হচ্ছে ইসাক স্যারের বই, সেলু স্যারের বই, এহসানুল কবির এবং গিয়াসউদ্দিন আহমেদ। এখন তুমি কোন বইটা ফলো করবা? দেখো, তুমি যদি এইচএসসি বেসডের কথা চিন্তা করো, এইচএসসি বেসড অনুযায়ী তুমি তপন স্যারের বইটা ফলো করবা। এই তপন স্যারের বইটা তুমি ফিজিক্সের জন্য মেন বই হিসেবে রাখবা। দেন ইসাক স্যারের বইটাও তোমরা সাথে রাখতে পারো। এই দুইটা বই, তপন স্যারের বই এবং ইসাক স্যারের বই। এবং তোমাদের মধ্যে কেউ যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে তো অবশ্যই ইসাক স্যারের বইটা অবশ্যই ফলো করবা। এবং কেউ যদি থাকো যে আমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি অনেক ইচ্ছে, তো আমি শুরু থেকেই, তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার্ড হইতে চাও, তুমি এই সেলু স্যারের বইটা তুমি এইচএসসির শুরু থেকেই তোমার সাথে রাখবা এবং এই বইটা ফলো করবা। এবং সাথে ওই দুইটা এহসানুল কবির এবং গিয়াসউদ্দিন স্যারের বইটাও তোমরা সাথে রাখতে পারো, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি যাদের অনেক ইন্টারেস্টেড, অনেক আগ্রহী যারা। কিন্তু এইচএসসিতে তপন স্যারের বইটা তোমরা মেন বই হিসেবে রাখবা, ঠিক আছে? আমি প্রত্যেকটা মানে ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটারই অনেকগুলো রাইটারের বই যখন দেখাবো, তখন মেন বই হিসেবে কোনটা রাখবা সেটাও বলে দিব আমি। যেমন এখানে ফিজিক্সের ক্ষেত্রে তুমি তপন স্যারের বইটাকে মেন বই হিসেবে রাখবা, দেন এডিশনাল বই হিসেবে তুমি অন্যান্য রাইটারের বইটা রাখতে পারো। তুমি বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করার জন্য ওইগুলো রাখতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি পার্টে তোমরা এই যে সরোজকান্তি সিং হাজারি স্যারের বইটা, এটা হচ্ছে মেইন বই। তুমি মেডিকেল অ্যাসপাইরেন্ট হও কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হও, তুমি যাই হও না, মানে তুমি যেখানেই তোমার ইন্টারেস্টেড থাকে, কিন্তু তুমি এই হাজারি স্যারের বইটা অবশ্যই এইচএসসিতে তুমি মেন বই হিসেবে রাখবা। দেন তুমি যদি অনেক ম্যাথ করতে চাও, তোমার যদি মানে কেমিস্ট্রিতে যে ম্যাথ রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওইটা করার জন্য গুহ স্যারের বইটা করতে পারো জাস্ট। কিন্তু গুহ স্যারের চ্যাপ্টারগুলো মানে সাজানো নাই আর কি, তুমি পড়া কোনো মজা পাবা না গুহ স্যারের বই থেকে। জাস্ট ম্যাথ রিলেটেড চ্যাপ্টারটা তুমি ওখান থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারো। আর আহসানুল কবির স্যারের বইটা তুমি জাস্ট ওইখান থেকে অর্গানিক কেমিস্ট্রি পার্টটা একটু দেখতে পারো, কিন্তু মেন বই হিসেবে হাজারি স্যারের বইটা তোমরা সাথে রাখবে, ঠিক আছে? তোমাদের যে যাই বলুক, তুমি হাজারি স্যারের বইটাই কিনবা মেইন বই হিসেবে। দেন আমরা হায়ার ম্যাথে চলে যাই। এই হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমরা যদি দেখো, মানে স্পেশালি ঢাকার কলেজগুলোতে এই এসইউ আহমেদের বইটা ফলো করা হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম কলেজেই এসইউ আহমেদের বইটা ফলো করা হয়। তো এসইউ আহমেদের বইটা হচ্ছে যে তোমরা বলতে পারো যে এটা একদম এইচএসসি পরীক্ষাতে যা যা আসে সবই এসইউ আহমেদের বই আছে। তবে আছে না যে আমরা অ্যাডমিশনে গিয়ে কি করি, আমরা নতুন নতুন ম্যাথ শিখি। হ্যাঁ, ওইটা আবার কেতাবুদ্দিন স্যারের বইটা আসলে মানে একটু হার্ড লেভেলের আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাও, তোমরা অবশ্যই শুরু থেকেই এসইউ আহমেদ এবং কেতাবুদ্দিন তোমরা দুইটা বইই রাখবা, ঠিক আছে? এবং এসইউ আহমেদের বইটা তোমরা মেন বই হিসেবে রাখবা। এখন একটা কথা হচ্ছে, তুমি যে রাইটারই বই রাখো না, তুমি বাজারে 2টা 3টা বই কিনো, যাই কিনো, আমি অনেকেরই দেখছি যে
একদম এইচএসসি শুরু থেকেই 2-3টা বই কিনছে, কিন্তু আলটিমেটলি ওই একটা বই পড়ছে আর বাকি 2টা বই ওই ওই টেবিলের উপরই আছে, ওই 2টা বই ধরেও নাই, 2 এইচএসসি পার করে দিছে। ঠিক আছে? তো মানে বাজারে শুধু শুধু বই কিনে লাভ নাই, তুমি একটা বই যদি ফুলফিল করতে পারো তোমার 80%-90% কাভার হবে, দেন তুমি ওই 10%-এর জন্য তুমি ওই বাকি রাইটারের বইগুলো থেকে যেই এক্সট্রা যে ম্যাথগুলো আছে সেইটা তুমি করতে পারো। ঠিক আছে? তো এখানে বলতেছি যে হায়ার ম্যাথের জন্য মেইন বই হিসেবে তুমি ইয়াসির আহমেদের বই রাখবা, এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এক্সপায়ারেন্ট আছো তোমরা অবশ্যই কেতাবউদ্দিন স্যারের বইটা তোমরা এইচএসসি শুরু থেকেই ফলো করবা। ঠিক আছে ভাইয়া? আর আরেকটা করতে পারো, মনে করো আরেকটা মিড রেঞ্জের একটা বই আছে, যেমন ইয়াসির আহমেদের বইটা হচ্ছে একদম মানে ইজি লেভেলের, কেতাবউদ্দিন স্যারের বইটা হচ্ছে একদম হার্ড লেভেলের। আর রূপন্তী প্রকাশনী নামে আরেকটা বই আছে, রূপন্তী প্রকাশনী না, হ্যাঁ রূপন্তী প্রকাশনী নামে আরেকটা বই আছে হায়ার ম্যাথে, সরি ভুল বললাম, ওইটা হচ্ছে অক্ষরপত্র। ঠিক আছে, সরি ভুল বললাম, অক্ষরপত্র অসীম কুমার সাহা, হ্যাঁ অক্ষরপত্র অসীম কুমার সাহা, ওই বইটাও তোমরা এখানে রাখতে পারো হায়ার ম্যাথের জন্য। ওই বইটা পড়লে কি হবে, তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাকে আবার হবে। ঠিক আছে? টাইপ অনুযায়ী ম্যাথগুলো দেওয়া আছে, তো আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। দেন জুওলজি, তো জুওলজিতে অবশ্যই গাজী আজমল স্যারের বইটা ফলো করবা। গাজী আজমল স্যারের বইটা মেন বই হিসেবে রাখবা, এবং এই বইটা পড়লেই তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাসপারেন্ট যারা আছো তোমরা তো অবশ্যই গাজী আজমল স্যারের বইটা ফলো করবা। দেন পাশাপাশি আলিম স্যারের বইটাও ফলো করতে পারো এইচএসসি শুরু থেকে, এক্সট্রা ইনফরমেশনগুলো জাস্ট পড়ে ফেললা আর কি। আর গাজী আজমল স্যারের বইটা তুমি মেন বই হিসেবে রাখবা। দেন তুমি যদি বোটানির কথা চিন্তা করো, মানে বোটানিতে এই ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইটা তোমরা মেইন বই হিসেবে ফলো করবে একদম এইচএসসি শুরু থেকেই। এবং সাথে আরেকটা বই রাখতে পারো, মাজেদা ম্যাডামের বইটা কিছু বছর ধরে অনেক একটু ফেমাস হইতেছে, তোমরা ওই বইটা চাইলে দেখতে পারো, কিন্তু মেন বই হিসেবে আবুল হাসান স্যারের বইটাই ফলো করবা। ঠিক আছে? আবুল হাসান স্যারের বই থেকে ম্যাক্সিমাম মতো সব কোয়েশনই আসে আর কি। আচ্ছা নেক্সট কী আছে? আচ্ছা এখন আছে আইসিটি। তো আইসিটি তোমরা কোন বইটা ফলো করবা? একটা বই আছে যে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই আছে, আরেকটা আছে মাহবুবুর রহমান, আরেকটা আছে ফরহাদ মঞ্জুর। তো তোমরা এখানে মেন বই হিসেবে প্রকৌশলী মুজিবুর রহমান এই বইটা ফলো করতে পারো, কিন্তু তোমরা যখন কলেজে যাবা দেখবা যে এক এক কলেজে তোমরা যারা পড়বা এক এক কলেজে এক এক রকমের বই সাজেস্ট করতেছে, তো তোমরা মেন বই হিসেবে এটা রাখবা, প্রকৌশলী মুজিবুর রহমান। ঠিক আছে? তারপরে তোমাদের কলেজের টিচার যে বই ফলো করতে বলে ওটা তো করাই লাগবে, তাই না? কিন্তু মেন বই হিসেবে তুমি এটাই রাখবা, এটাই বইটা ফলো করলে তোমার আইসিটিতে আর কোনো প্রবলেম হবে না কি, তুমি সব টপিকই তোমার কাভার হবে তুমি এই বইটা কমপ্লিট করলে। তো নেক্সটে কী আছে? নেক্সট আর নাই, তো আমরা তো সব কিছুই বলেই ফেললাম, সব কিছুই বলে ফেলছি অলরেডি। তো তোমরা যারা নতুন আছো, তো এরকম নতুন এইচএসসি রিলেটেড ম্যাথস, ফিজিক্স আর বা কেমিস্ট্রি এরকম বিভিন্ন ধরনের নিউ টপিকের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং তোমরা যারা কেমিস্ট্রি নিয়ে তোমাদের একটু প্রবলেম আছে, তো আমি কেমিস্ট্রি নিয়ে ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন টপিকের, তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিবা, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে।